দেশজুড়ে সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নরসিংদী জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নরসিংদী জেলায়। সেখানে মূলত যে সমস্যাটি রয়েছে সেটা মহাসড়কের কারণে তারা যে ব্যবসায়িকভাবে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেসব বিষয় তুলে ধরবো। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন মাধবদী উপজেলার যে ব্যবসায়ী যারা আছেন, তারা আসলে তাদের কাছ থেকে জানবো তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন এই মহাসড়কের কারণে। শুরুতে আপনার কাছে একটু যেতে চাই, আপনি ব্যবসায়িক হিসাবে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা, আর কি করলে আসলে এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন ঢাকা থেকে সিলেট মহাসড়কের যে গুরুত্বপূর্ণ স্থান প্রাচ্যের ম্যানচেস্টার মাধবদী বাবুরহাট থেকে আমি কথা বলছি। তো মাধবদী বাবুরহাট বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিল্পনগরী। বাংলাদেশের যে কাপড়ের চাহিদাগুলো, সেই কাপড়ের চাহিদার প্রায় ৭৬% আমাদের এই অঞ্চল থেকে যোগান দেওয়া হয়ে থাকে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, চাওয়া ছিল, স্বপ্ন ছিল যে ঢাকা সিলেট মহাসড়কটাকে উন্নতিকরণ করার জন্য। আপনারা জানেন গত 2021 সালের 21শে সেপ্টেম্বর বাংলাদেশ সরকার এবং এশিয়া উন্নয়ন ব্যাংকের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় ঢাকা সিলেট মহাসড়ককে 6 লেন উন্নতি করার জন্য। তো সেক্ষেত্রে আমরা ঢাকা সিলেট মহাসড়কের সাথে যারা সংশ্লিষ্ট, বিশেষ করে আমাদের মাধবদী বাবুরহাট যে ব্যবসায়িক প্রাণকেন্দ্রটা, আমরা এখানের মানুষ খুব উৎফুল্ল হই, খুব খুশি হই, আমরা আনন্দিত হই। কিন্তু একটা সময় আমাদের কাছে এই মহাসড়কটা বিষাদে পরিণত হয়। আপনারা খেয়াল করে দেখবেন ঢাকা সিলেট মহাসড়কের যে 6 লেনের প্রকল্পটা নেওয়া হয়েছে, সেই প্রকল্পটা কাশপুর থেকে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত 213 কিলোমিটার একটা রাস্তার প্রকল্প হাতে নেয় সরকার। এর মধ্যে আমি একটু জানতে চাচ্ছি যে ব্যবসায়িকভাবে আপনারা কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটা আমরা বুঝতে পেরেছি যে মহাসড়কটি এখনও পর্যন্ত সম্পন্ন করা হয়নি। সেটার কারণে আপনারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কতটা পিছিয়ে আছেন নরসিংদী অর্থনৈতিকভাবে? এক্স্যাক্টলি আমি সেই জায়গায় যাচ্ছি যে আমরা ব্যবসায়িকভাবে বর্তমানে যতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আগামীতে কতটুকু ক্ষতিগ্রস্ত হব সেই বিষয়টা আমি বলতে চাচ্ছি। যে এই হাতে আমাদের সময় কম দেখেই আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা কী করলে এর থেকে উন্নয়ন করা যায়। আমাদের যে চাওয়াটা যে এই মহাসড়কটা যে 6 লেনের উন্নতি করানো হচ্ছে, আমাদের মাধবদী এবং বাবুরহাটকে বাদ দিয়ে একটা বাইপাস করা হচ্ছে, অযৌক্তিক একটা বাইপাস। আমরা যেটাকে অযৌক্তিক বলছি এই কারণে যে এই বাইপাস মহাসড়কটাকে বাদ দিয়ে আমাদের এই শিল্পনগরীকে বাঁচানোর জন্য এই বাইপাস সড়কটা আমাদের মাধবদী এবং বাবুরহাটকে নিয়ে যেন করা হয়, তাইলে আমাদের এই ব্যবসায়ী অঞ্চলটা বেঁচে যাবে। আপনি জানেন যে আমাদের এই অঞ্চলে প্রায় 2000 ছোটো বড়ো শিল্প কলকারখানা আছে, যেখানে প্রায় 10 লক্ষ মানুষের জীবিকা নির্বাহ করে। এইখানে আপনি জানেন আমাদের এই মাধবদীতে শুধু এই মাধবদী পৌরসভায় প্রায় 56টা ব্যাংকের শাখা আছে। এইখানে বিগত সরকার বসুন্ধরা গ্রুপের সুবিধার্থে যে বাইপাস সড়কটা করা হচ্ছিল, সেই বাইপাস সড়কটা বর্তমান সরকার যদি কন্টিনিউ করে তাহলে আমাদের শিল্পনগরী ধ্বংস হবে না, শুধু ধ্বংস হবে বাংলাদেশের অর্থনীতি। অসংখ্য ধন্যবাদ। ছোট করে একটু বলবেন যে কী ধরনের, ছোট করে একবারে 10 সেকেন্ডের মধ্যে বলবেন যে কী ধরনের সমস্যা জর্জরিত? আমরা সমস্যায় বাংলাদেশের আপনারা জানেন 64টা জেলার মানুষই এই বাবুরহাট এবং মাধবদীতে আসে। এই 64টা জেলার মানুষই ক্ষতিগ্রস্ত হবে। কেন? কারণ আমরা এখন যারা এই বাংলাদেশের 64টা জেলার মানুষ কী ধরনের সমস্যা পড়তে হচ্ছে? ব্যবসায়ী সমস্যা, এরাদের টাকা পয়সা লইয়া লেনদেন করতে পারবে না, এরা বাইপাস দিয়া আমরা সিলেট যে মহাসড়কটা চলে যাবে। এই অর্থনৈতিক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে নরসিংদী জেলার যে সাধারণ মানুষের ভোগান্তি সেসব বিষয় তুলে ধরা।